শুনলাম কালকে রাত্রে আপনার নাকি আপনার বাড়িতে হামলা হয়েছে, কে বা কারা করছে? হামলা করছে এটা বিজেপির কার্যকর্তা আসলো, বিনয় সিংহ, মাতই সিংহ এবং পূর্ণজিৎ সিংহ, জয়ন্ত দেববর্মা, অনিমেষ মালাকার, অর্পণ মালাকার, নিধির মালাকার আর উদয় সিংহ, উদয় দেববর্মা আসলো। আর আরও যেন নামটা এটা জানি আমি জানি না, তারা সবই আসলো। আইসে বাড়িতে আইয়া তারা প্রথমে আমরা গাড়ির গ্লাসটা গেটটা বাড়ি দিছে, বাড়ি দিয়ে গেটটা ভাঙছে, ভাঙ্গিয়া বাড়ির ঢুকছে, ঢুকে আগে খুঁজে এই লাইটটা বাঙ্গাল লাগে, লাইটটা বাঙ্গাল লাগে তো সব কিছু তার সুবিধা হইব, অন্ধকার হইয়া যাইব। আর তারা তো সেখানে সাইডে প্রবলেম করিয়া আইসে, আমার বাড়িতে সব সাইডে গেছে দেখাত। তারা এই সুযোগে আমাদের বাড়িতে আসলো, আমি আর আমার ছোটো ভাই মাইয়া আসলো 10 বছরের, আমরা আসলাম বাড়িতে থাকার কারণে তারা আইসে আইয়া প্রথম আইয়া আমার স্বামীর এই গাড়িটা ভাঙছে, মালগাড়িটা ভাঙছে, বাঙ্গাইয়া তারা আগে হচ্ছে লাইটটা ভাঙবো, লাইট ভাঙা হওয়ার পরে তারা 9 জন সদস্য আইয়া বাইর ঢুকিয়া এইসব ভাঙ্গাচোরা করিয়া তারা মানে কিছুক্ষণের মধ্যেও তারা মানে আমি ফোন করার সুযোগ পাইছি না, সেগুলোকে যোগাযোগ করার সুযোগ পাইছি না আমি, এই মধ্যে তারা সব কিছু ভাঙ্গা টাঙ্গা করে তারা সব কিছু তাড়াতাড়ি করে তারা সব গেছে এগুলো। তখন রাত্রে কটা বাজে আনুমানিক? তখন তো আমরা যখন গড়িটা নষ্ট আসলো তখন তো অনুমানে রাত্রে 1:30টার দিকে পরে, 1:30টার দিকে, আমি সঠিক টাইমটা আমার নাই, ঠিক গড়িটা আছে। নাই। তাহলে বিজেপির লোকে আপনার বাড়িতে যে 5 নম্বর ওয়ার্ডে হ্যাঁ, আপনার বাড়িতে হামলা করার কারণটা কি? কারণটা কি আমরা নির্দল প্রার্থী তাতে আমরা সমর্থন করছিলাম আর এই কারণে। তো নির্দল প্রার্থীর নাম কি? বিজয়া সিংহ এবং চরমতী দেববর্মা। আমরা বিজয়া সিংহ, হ এটা চরমতি দেববর্মা। হ আচ্ছা, এটা আমরা ডাবল ওয়ার্ড, 5 নং ওয়ার্ড এটা। আপনার স্বামীর নাম কি? নান্টু দে। তো কালকে যারাই হামলা করছিল তার হাতে কি দা লাঠি কোনো অস্ত্র তার আছিল এরকম? হাতে লাঠি আসলো, রড আসলো, আর এটা আমি দেখছি লাঠি রড আর দা আসলো, দাটা দিয়ে তোমরা গেটটা কুফাইয়া ভাঙছে, আর রডটা দিয়ে গাড়ি গ্লাস ভাঙছে, আর একটা শক্ত একটা লাঠি আসলো, আর এতে 2-2.5 হাত লম্বা আসলো, আইয়া তারা গ্লাসটি ভাঙছে, এটা দেখছে, দেখে আমার গ্রিলও দেখাইছে, আমি গ্রিলটা খুলহার লাগিয়া আমি তো বাড়িতে একা আসলাম, আমি এটা গ্রিলটা খুলছি না, আমার 10 বছরের মাইয়ারে লইয়া আমি। তো আমার শ্বশুর তারা তখন এবারে হামলা এটা শব্দ পাই, আমার শ্বশুর তাড়াতাড়ি আইছে, আবার সঙ্গে সঙ্গে তারা সব বাগিয়া গেছে গিয়া। তো আপনার কি কোনো অশ্লীল ভাষায় গালিগালাজ করছে? গালিগালাজ তো করছে স্যার, আমি তো মণিপুরি ভাষা সব তো বলতে পারবো না স্যার, আমি তো মণিপুরি ভাষা জানি না। হুম। তারা তো তারা ভাষাতে গালাগালিও করছে, আর আমরা বাঙালিরাও কিছু অল্প স্বল্প গালাগালিও করছে, তারাও রাস্তা বাইরে যায় সময় আমার শ্বশুর তারা যখন আয় আমরা বাড়িতে। মানে তাহলে আপনার কি প্রাণনাশের কোনো এরকম ভয় পাইতেছেন? এটা স্যার আমি যদি আজকে যে আমার এই গ্রিলের গেটটা যদি খুলতাম তখন আমার প্রাণটা ওইতেও পারলো না, কারণ তার যেভাবে গ্রিলের ধাক্কা দিছে সবে মিলিয়া, তখন আমার মানে আমার মনে খুব আমার খুব কষ্ট ভয় হয়েছে, পাইছেন ভয় আপনি? পাইছি স্যার আমি। একদম একদম। তো আপনার স্বামীর নাম কি? নান্টু দে। আর এটা 5 নম্বর ওয়ার্ড। ও 5 তো নম্বর। আপনি এখন কি চাইতেছেন? আমি চাইছি যে এটা সুবিচার হোক, আমরা তো কোনো কেউ কোনো খারাপ ব্যবহারও করছি না, কেউ আমরা কোনো কিছু করছিও না, আমরা যেহেতু আমরা ভালো লাগছে প্রার্থীর, আমরা প্রার্থীর সমর্থন করছি, এর কারণে তারা আজকে আমরা বাড়িতে হামলা করছে। আর কিছুদিন আগ থেকেও তারা আমার শ্বশুরদেরও হুমকি দিছে যে আপনারা এইরকম ওইরকম ওইতে পারে, মানে একটা সিদ্ধান্ত জানাইছি তারা আমরা কইছি আমরা তো একলা, আমরা তো কেউ লোক খারাপ কাজ করছি না, এটা তো আমরা বই হওয়ার কোনো কারণও নাই, তার কারণে আমরা নিশ্চিন্ত হইয়া রয়েছি। আর কালকে তারা হঠাৎই আইয়া হিবারি করার পরে আমরা তো সব হিবারে গেছি দেখতে, তারা এই সুযোগে আইয়া আমরা বাড়িতে এইসব বাঙ্গাচোরা করিয়া গেছে। আপনার শ্বশুর নাম কি কইছেন? নীলমণি দে আমার শ্বশুরের নাম। নীলমণি দে। দে। আর আপনার নামটা? আমার নাম সুজাতা দেব দে। সুজাতা দেব দে। হ্যাঁ। ঠিক আছে।